আমাদের এলাকার পানিগুলো এইভাবে নিতে আছে, এক সপ্তাহের মতন নিতেছে, পানি নামতেছে না, খালগুলা খনন করতেছে না। যদি এগুলা খনন করতো তাহলে আমাদের পানিগুলো নামে যেত, আমরা শান্তিতে বসবাস করতে পারতাম। আমাদের আবেদন হলো সরকারের কাছে, আমাদের এই ইয়েগুলো যেন দেখে, আমাদের খালটা যেন দেখে। এই মহিলাগুলো দেখেন, বেকারি টেকারি ওগুলো ফালাইতেছে, তারা এগুলা পুরি নিছে। আমাদের আর কোনো অবস্থা নাই, ফ্যাক্টরিগুলো আসল ক্ষতি করতেছে। পানির কারণে সমস্যা, আমরা বাড়ি ঘরে থাকতে পারতেছি না, আইতে রাস্তা রাইলে আমরা বাড়ি যেতে পারতেছি না, আমাদের অনেক সমস্যা হইতেছে, খাওয়া দাওয়া সব কিছু। এখন অতি দ্রুত যদি এই নিষ্কাশনের ব্যবস্থা না করা হয়, বন্যায় আমাদের এই অঞ্চলে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক গদুয়ার ক্ষয়ক্ষতি হয়েছে। পানি বৃষ্টি নেয় যে এক সপ্তাহ, এরপরও পানিগুলো নামতেছে না। কেন নামতেছে না? প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ, আপনারা দেখেন ডিভাই সিভাই ঢুকে এলাকা পাড়া মহল্লা ঢুকে আমরা দেখেন পানিগুলো কোথায় কোথায় আটকে রয়েছে, পানিগুলো কেন নামতেছে না। আপনারা টিওনো সাহেব হইতে ম্যাজিস্ট্রেট হইতে সবার কাছে আমার আহ্বান, আপনারা ব্যায়ামবন্ধু পূর্ব অঞ্চলের পানি নামার জন্য অতি দ্রুত ব্যবস্থা নেন এবং ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন। এখন আপনারা দেখতেছেন সরজমিনে মানুষের বাড়িঘরে যেতে পারতেছে না, ঢুকতে পারতেছে না, ঘুমাতে পারতেছে না, সাপের ভয়, বিভিন্ন ভয়ে মানুষ আতঙ্কে আছে। এখন এই আতঙ্কগ্রস্ত থেকে জাতিকে বাঁচাতে হলে ব্যায়ামবন্ধু পূর্ব অঞ্চলে ম্যাজিস্ট্রেট বা টিওনো সরকারের মাধ্যমে এর একটা সমাধান অতি দ্রুত বাস্তবায়ন করতে চাই আমরা, এবং যেন সরকার করে এই অনুরোধ জানিয়ে এখন আমি আপনার এলাকার জনগণের পক্ষ থেকে বলতেছি পানিগুলো নামার জন্য অতি দ্রুত ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমাদের এই ব্যায়ামগঞ্জ থানার পূর্ব অঞ্চল দিকে এরকম পানি হইতেছে, পানি আমরা আসার বাবা আমাদের অনেক কষ্ট, রাস্তাঘাট আমরা কোনো সব ডুবুই না। আমাদের পানি আজ এক সপ্তাহ ধরে বৃষ্টি নেই, জড়ে যেতেছে না, রোদ একটা পানিও নামতেছে না। তার কারণ গাড়িগুলা বেকারি এলাকার কারণে, মেইল কারখানা এলাকার কারণে, এরা খাল মিল আমরা দেখেন, আমরা দেখাইতেছি। সরকার যদি এই পদক্ষেপ নেয় তাহলে আমরা অন্তত বাঁচতে পারি। খালগুলা পরিষ্কার করার জন্য আমরা সরকারের কাছে আমাদের আহ্বান, বা টিউনের কাছে আমাদের আহ্বান, আমাদের খালগুলা আপনারা আসি দেখেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা খুব বিপদে আছি। এই যে আমরা মনে করেন যে পানিতে বাঁচতেছি, ঠিক আছে, এই যে মনে করেন খালগুলো পরিষ্কার না করার কারণে আমরা বাঁচতেছি। এখন এই যে ব্রিজ মিরিজ ওগুলো অনেক কিছু করছে, ঠিক আছে, সব ন্যাসকরি করছে, ঠিক আছে, পানি নামতে পারে না, জায়গায় জায়গায় আটকা লাইছে, কি করে জানি, এই কারণে পানিগুলো নামতেছে না, ঠিক আছে। তো এই সরকারের কাছে আমাদের একটাই দাবি যে যত দ্রুত এই খালগুলো খনন করি পানিগুলো নামার ব্যবস্থা করার জন্য। তারপরে যাই আমাদের বাড়ি ঘরে আমরা এখনো আসতে পারি নাই, এখনো আমরা আশ্রয়কেন্দ্রে আছি, ঠিক আছে। তো আমরা মনে বিগত 1 মাসও আমরা আসতে পারবো না বাড়িতে এই পানির কারণে, ঠিক আছে। তো এগুলো পরিষ্কার দ্রুত একটু করার জন্য সরকারের কাছে আমাদের একটাই আবেদন।